যাদের ঘরে কন্যা সন্তান আছে ভুল করেও তিনটা কাজ করবেন না। যদি করেন মারাত্মক গুনাহগার হবেন, আপনার কন্যা সন্তান পথভ্রষ্ট হবে এবং এই কন্যা সন্তান জন্ম নেওয়ার কারণে নবীজি যে জান্নাতের ঘোষণা আপনাকে দিয়েছিল এই জান্নাত থেকে আপনি মাহরুম হবেন। বলবো কি তিনটা কথা? এক নম্বরে, ছোট্ট থেকে এই সন্তানকে হায়া শিক্ষা দিবেন, লজ্জা শিক্ষা দিবেন। এই সন্তানকে অন্য কোনো পর পুরুষের কোলে দিবেন না। সন্তান যদি নবজাতক হয় 2 মাস 5 মাস একদম কেবল হয়েছে এমন সন্তান কোলে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু সন্তান বয়স হয়ে গেছে 3 বছর 5 বছর 7 বছর, আপনি তারপরে অন্য পরপুরুষের কোলে সন্তানকে দিচ্ছেন, মনে রাখবেন এই সন্তান হতে পারে যার কোলে দিচ্ছেন সে হয়তো বা ভালো, কিন্তু সে তো পরপুরুষ। ওই সন্তানকে আপনার ছোট্ট থেকে হায়া শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তানকে সঠিক শিক্ষা আপনি দিতে পারেননি। আজকে বর্তমান পরিস্থিতি দেখেন, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে ধর্ষিত হচ্ছে। কিন্তু হতে পারে না যার কোলে দিয়েছেন সে ভালো মানুষ, কিন্তু ছোট্ট থেকে তো আপনার সন্তানকে আপনি হায়া শিক্ষা দিতে পারেন। নবীজি বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। অন্য একটা হাদিসের মধ্যে বলেন লজ্জা হলো ঈমানের অর্ধেক। আপনি সন্তান জন্ম দিয়েছেন বলে জান্নাত পেয়ে গেছেন তা নয়। সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে, সন্তানকে হায়া লজ্জা শিক্ষা দিতে হবে। কারণ যার লজ্জা আছে তার সব আছে, যার লজ্জা নাই তার কিচ্ছু নেই। প্রথম নম্বর কথা হলো সন্তানকে কোনো পরপুরুষের কোলে দিবেন না এবং তাকে হায়া শিক্ষা দিবেন। দুই নম্বরে এই সন্তানকে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন এই হুকুমগুলো অর্থাৎ মেরাসের যে বন্টন, এই বন্টনগুলো আপনি যদি দুনিয়া থেকে করে যেতে পারেন তাহলে সঠিকভাবে করবেন। আজকে অধিকাংশ মা বাবা আছি আমরা, মেয়েকে নিজের বাড়ি থেকে আমরা অবহেলা শুরু করি। একটা মাছ যদি সংসারের মধ্যে নিয়ে আসা হয়, একটা মাছ যদি রান্না করা হয়, ওই মাছের বড় মাথাটা আমরা মেয়েকে না দিয়ে ছেলেকে দিই। কোনো বাবা বলতে পারবেন না যে আমার সব মাছের বড় মাথাগুলো আমার মেয়ের পাতে যায়। এই মেয়ে বাবার বাড়ি থাকতেও বড় মাছের মাথাটা খাইতে পারে নাই, বেটার বউ হয়ে অন্য কারো ঘরে যাবে, তখন কি মাছের মাথা দিবে? মাছই পাইতো না। ঠিক বলছে, মাছই পাইতো না। সবাইকে খাওয়ানো শেষে দেখতেছে আর কোনো মাছ নাই, এখন শুধু তরকারি ঝোল পড়ে আছে, ওটা দিয়েই সে খাবার শেষ করে। কথা কোন ঠিক কি না? আপনার মেয়েকে আপনি শিক্ষা দিতে পারেন নাই, আপনার মেয়েকে আপনি ছোট্ট থেকেই ভালোবাসতে পারেন নাই, এ তো অবহেলিত হবেই, এ তো লাঞ্ছিত হবেই, এটা পদদলিত হবেই। এই জন্য মেয়েকে কন্যা সন্তানকে ভালোবাসতে হবে। নবীজি বলেন মেয়ের ব্যাপারে যত হাদিসের ভাই যদি বলি শুধু মেয়েদেরকে নিয়ে আমি একটা সাবজেক্ট বানাতে পারবো। নবীজি বলেন, নবীজি এক সময় ওয়াজ করতেছে, এভাবে ওয়াজ করতে করতে হঠাৎ করে একজন সাহাবীর কোলে তার একটা ছোট্ট পুত্র সন্তান আসছে। নবীজি দেখতেছেন ওই পুত্র সন্তানকে সাহাবী কোলে নিয়ে চোখে মুখে চুমা খেয়ে তার কোলের মধ্যে বসা রাখছে একটা পায়ের উপরে। কিছুক্ষণ পরে ওই সাহাবীর আরেকটা কন্যা সন্তান আসছে, ছোট্ট মাসুম বাচ্চা। ওই কন্যা সন্তান আসার পরে ওই কন্যা সন্তানকে চুমা দিলেন না, আদর করলেন না, শুধুমাত্র পায়ের উপরে বসা রাখলেন। এই ছোট্ট ব্যবধানটা নবীর চোখ এড়ায় নাই, নবী দেখতে পেরেছেন। ওয়াজ বন্ধ করে ডাক দিয়ে বলছেন সাহাবী তোমার ওটা কে? বলছে আমার ছেলে সন্তান, ওকে আদর করলে আর তোমার কন্যা